তো আমি এখানে ব্যাটারি চার্জ করতেছি। এইটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি 3.7 রেটেড ভোল্ট 3.7। আর এখানে মিলিঅ্যাম্পিয়ার যেটা দেওয়া আছে এটা অবশ্য মানে অ্যাকচুয়াল না, মানে এটা কম 3000-এর আশেপাশে। এত বেশি দেওয়া থাকলেও আসলে এত বেশি কখনোই না। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে চার্জিং সিস্টেমটা কীরকম কী করতেছি। তো এইখানে দেখা যাচ্ছে একটা 4 অ্যাম্পিয়ারের চার্জার, অর্থাৎ এটা রিয়েলমির একটা চার্জার 20 ওয়াটের। এটা 4 অ্যাম্পিয়ার 5 ভোল্ট অর্থাৎ 20 ওয়াট। তো 20 ওয়াট দিয়ে ডাইরেক্ট সরাসরি বিএমএস ছাড়া আমি সরাসরি এই যে 2 তার দিয়ে আমার কাছে একটা ওই ফেমেল জ্যাক ছিল ব্ল্যাঙ্ক, এটা আমি কয়েকটা কিনে রাখছিলাম। এটা দিয়ে আমি হচ্ছে বানিয়ে নিছি কাস্টম করে তার দিয়ে। সরাসরি আমি তার একটু বড় দিছি, বড় দিয়ে এই 3টা ব্যাটারি চার্জে লাগাই দিছি বিএমএস ছাড়া। এখানে ভোল্ট শো করতেছে, দেখুন আমি চার্জার যদি খুলে দিই তাহলে পুরো 1 ভোল্টেরও বেশি কমে যাবে। 3.62, এর সাথে আরও কম, হয়তো 55 বা 60 এরকম, 57-তে চলে আসছে। 55 বা 3.5 এরকম একটা ভ্যালু হবে। কিছু হালকা লোড দিলে ভোল্টেজটা হালকা ড্রপ দিবে, কমে আসবে। তো এইভাবে আমি চার্জ দিচ্ছি। তো 3টা ব্যাটারি যখন 4 ভোল্টের কাছাকাছি চলে আসবে তখন আমি আবার সিঙ্গেলভাবে 4 ভোল্ট শিওর করার জন্য এখানে আবার এক্সট্রা করে চার্জ দিচ্ছি। এখানে টিপি 4056 দেওয়া আছে, টিপি 4056 দেওয়া আছে। আমার কাছে ওই ছিল, অর্থাৎ হাই অ্যাম্পিয়ার করে নিয়েছিলাম 4 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। এটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ হঠাৎ করে এই সিস্টেমটা ব্যাটারি লাগানো উল্টা হয়েছিল, কারণবশত তাড়াতাড়ি লাগাইতে গিয়ে মানে নেগেটিভ পজিটিভ এক হয়েছিল, এই জন্য সিস্টেমটা মানে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি ওটা আর করতে পারি নাই, ওইভাবে দিতে পারি নাই। পরে এইভাবে দিচ্ছি। এখন আপাতত কাছে বিএমএস নাই, আপাতত এইভাবে দিচ্ছি। কিন্তু একটা জিনিস এইখানে, সেটা হচ্ছে 4 ভোল্টে এসে লো হয়ে যাচ্ছে। মানে যখন 4 ভোল্ট ব্যাটারির কাছাকাছি হবে, চার্জ হতে হতে যখন 4 ভোল্টের কাছাকাছি হবে তখন চার্জিংটা লো হয়ে যাচ্ছে। এটা চার্জার থেকে করতেছে, মানে যেটা দরকার, যেটা বিএমএস করতো সেটাই করতেছে চার্জার, তাও বিএমএস ছাড়া। এটা আশ্চর্য একটা বিষয়। তো বিষয়টা ভালোই লাগছে।